ব্যাগ গোছা, সেজন্য ব্যাগ গোছা, দেরি করিস না। করিস নি সোজা কথা, সত্যি কথা বল। কোথায়? তাহলে যেগুলো পারিস সেগুলো বুঝতে পারবি কি করে এখন কোথায় করেছিস? শুধু সেপ্টেম্বর। আমি ওসব বলছি না, আমি কি বলেছি বুঝতে পেরেছিস? তুই এতগুলো খাতা নিয়েছিস, ওই খাতা আনতে ভুলে গেছিস? তুই বাড়ি গিয়ে আমাকে 5 মিনিট মধ্যে ছবি পাঠাতে পারবি? হ্যাঁ, তোর মাকে আমি ফোন করে বলে রাখছি। বাড়িতে ফোন আছে এখন? এটার ফোন নাম্বারটা কোনটা? সেটা আমরা বাড়ি চলে যা। এটা কি 929123 এটা ফোন নাম্বারটা? 990, তাই তো? কি করেছি আমি বাড়ি থেকে 5 মিনিটের মধ্যে ছবি পাঠাবো। যদি পড়া থাকে 5 মিনিটের মধ্যে পাঠাতে পারবো, ঠিক আছে? দেখি আসি, ওই একটা দুটো কপিটা পাঠাও। অনেকদিন ধরে কপি দিয়ে ইউজ করেছি, বাট হোমওয়ার্ক করেছি। না মানে এই ক্লাসে ওটা ইউজ হচ্ছিল না, বাড়িতে এক্সকিউজ, ঠিক আছে, ভালো এক্সকিউজ। তারপর আর আমি তোমাকে সেদিন বলেছিলাম যে একটা এক্সাম মানে ওখানে দিলে যাতে কনফিউশন তো ওটা আমি তো হোমওয়ার্ক দিয়েছিলাম, যেগুলো ক্লাসে করেছি তার উপর বেস করে। মানে ওই কোয়েশ্চেনদেরকে একটু আমি নিজেকে করতে পারছি না, তুই তো চেষ্টাই করিস নি বাড়িতে, সত্যি কথা বল, করিস নি বাড়িতে, সত্যি কথা বল। হ্যালো একদম করিস নি, তাই তো? না একটা কোশ্চেনও পিডিএফ করিস নি? এই পিডিএফ কথাটা বললাম না, যে আরেকটা বই আছে ওই কোন বই? এসা। তাহলে এটা কি দোষ করলো? এই যে এতগুলো হোমওয়ার্ক দিয়েছে, এটা কি দোষ করছে? না এরা হচ্ছে মানে একটু হার্ড মতো, ওরা বেশি ইজি। তুই বুঝতে পারছিস এক্সকিউজের পর এক্সকিউজ দিয়ে যাচ্ছিস? আমি তো ওগুলো শুনবো না, ওই রিজন তো আমি শুনবোই না। আমার কোশ্চেন ক্লিয়ার কাট কোশ্চেন, এগুলো কেন হয়নি? অনেকদিন আগে থেকে আমি পাঠিয়ে দিচ্ছি, অনেকদিন ধরে বলছি করতে বাড়িতে। তাহলে বাড়ি থেকে চলে যা, সে যখন বাড়ি আসে এখন। আমি যাদের যাদের বাড়ি যেতে বলছি তারা যদি বাড়ি যাস তাহলে কিন্তু আজকে আর পড়াবো না। বসে থেকে লাভ নেই কিন্তু, চাস তো বাইরে গিয়ে ওয়েট কর, তোর বন্ধুরাও আসছে কিছুক্ষণ। এখন সামার ভ্যাকেশন চলছে, স্কুল ছুটি, ভালো করে আমি জানি। এনাফ টাইম পেয়েছিস পড়াশোনা করা, করিস সেটা আলাদা ব্যাপার। চলে আসলে আসছি যখন ব্যাগ গোছা, ব্যাগ গোছা। হ্যাঁ, আপনি আরশিদের মা বলছেন তো? হ্যাঁ, আপনাকে লাস্ট ফ্রাইডেতেও ফোন করেছিলাম, আজকেও আবার বাধ্য হচ্ছে ফোন করতে। মানে আমি তো হোমওয়ার্ক দিয়েছিলাম, কিন্তু খাতাই আমি বা কিছু তো করেছি কিনা তো আমি বুঝতেও পারছি না। আমি ওগুলো যেগুলোকে বলেছিলাম করতে, ও তো বলছে সেগুলো করেনি, ও বই থেকে কি করেছে। মানে আমি দিচ্ছি একটা জিনিস, ও করছে আরেকটা জিনিস। আমি তো ক্লিয়ারলি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠিয়ে দিই, আমি গার্জিয়ানদেরও মেসেজ পাঠিয়ে দিই। এরপরে আমি আর কি করবো? এরপর তো আমি আর খাতায় লিখে দিতে পারবো না, ক্লাসেও বলে দিই। আমি আমাকে ছবি পাঠান থেকে কি করেছে, ও বলছে খাতা নেই। না, যদিও আমি খাতায় যদি দেখি যে কিছুই হয় না, আমি তোমাকে বাড়ি পাঠিয়ে দেবো এখন, ঠিক আছে? বাড়ি পাঠিয়ে দিচ্ছি আমি পাঠাচ্ছি ওইটা। ওকে, সিরাউলো বোঝা, ব্যাগ বোঝা, প্রস্তাব দেখি না করার কারণটা। কারণ 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 নেই কেন? কারণ নেই কেন? সব পারবি বলে নাকি? তাহলে কারণ কারণ কি কারণ? কোনো কারণ নেই, তো আরো ডেঞ্জারাস ব্যাপার। উইদাউট এনি রিজন। বাকিরা তো অন্তত সুন্দর সুন্দর এক্সকিউজ দিচ্ছে, শুনতে ভালো লাগছে। আচ্ছা, তোর বাবার শরীর কেমন আছে এখন?
হয়েছে তোর বাবার? এখন এইসব কথাগুলো শুনলে বুঝতে পারছিস তো আরো কিন্তু সিচুয়েশন ডেঞ্জারাস হয়ে যাবে। তোর মার নাম্বার আছে? এইট টু ফোর জিরো ফাইভ থ্রি সেভেন এইট ফোর জিরো। শুভ্রজিৎ কিন্তু চেষ্টা করেছে, ও আমাকে সারা সপ্তাহ ধরে পাঠিয়েছে। হ্যাঁ আপনি কৌশলের মা বলছেন? হ্যাঁ বলছি আমি তো মানে আগের দিনও মনে ফোন করেছিলাম আপনাকে, তো তারপরে তো আজকে আবার ফোন করতে বাধ্য হচ্ছি, তার কারণ যে হোমওয়ার্ক দিয়েছিলাম, এত হোমওয়ার্ক দিয়েছিলাম, পুস্তক তো কিছুই করে আসি না। তাহলে কি করবো এখন, বাড়ি পাঠিয়ে দিই তাহলে? হ্যাঁ জানি তো এখন তো স্কুল ছুটি, এনাফ টাইম পাচ্ছে, তারপরে যদি না করে আসে তাহলে তাহলে কৌশলকে এখন বাড়ি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? 7টা অবধি ক্লাস ছিল, এখন বাড়ি চলে যা, বাড়ি গিয়ে পড়াশোনা করবো বাসা থেকে। যারা যারা পড়েছেন সবাইকে বার করে দিচ্ছি ক্লাস থেকে আছে, ঠিক আছে? দেখুন আমি ওর বাবাকে ফোন করলাম না, তার কারণ বাবার শরীর ভালো নেই ওই জন্য, ঠিক আছে? ঠিক আছে আমি জানিয়ে দিলাম। হ্যাঁ ও তাহলে বাড়ি চলে যাচ্ছে। শ্রীজঙ্গ এখনো যাসনি? ব্যাগ গোছা, তুই বাড়ি যা। দেবে দেবে দেখি রিজন। ক্লাসে যেগুলো ক্লাসে পড়াবো বলে তুই ছেড়ে দিয়েছিস, আমি বলেছিলাম ছাড়তে। কোন ফোনটা আছে বাড়িতে এখন? ফোন নাম্বারটা জানো? 9875। শ্রীজঙ্গ বাড়ি আসছে এখনো? তাহলে তুই এখান থেকে মাকে ফোন কর, তোর মাকে ফোন কর, ফোন কর ফোন কর। 9875 তাই তো? ফোন কর, নাহলে চলে যা, এত অপশন দিচ্ছি তো। হ্যাঁ আমি সেদিন ফোন করে আপনাকে এত কথা বললাম, আজকে আবার ফোন করতে বাধ্য হচ্ছি ব্যস্ত। আমি যে এত হোমওয়ার্ক দিয়েছিলাম কিছুই তো করে নিতে পারবে না। দেখুন কিছুই করেনি, এবং এরপরে কি বলবে বলুন তো, অর্গানিক বুঝতে পারে না, ঠিক আছে? তাহলে আমি আজকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি বান্ধব, 7টা অবধি পড়া ছিল, আজকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, বাড়ি গিয়ে পড়াশোনা করবো, কারণ আমি এরকম আর অ্যালাউই করবো না। যারা যারা পড়ে আসেনি আমি সবাইকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে? এবার চলে যা, ব্যাগ গোছা বাড়ি যা। সেরকম চলে যা, তোর মা নাহলে টেনশন করবে, আবার ফোন করবে কিছুক্ষণ পরে। লজ্জা লাগছে নাকি এখন? ব্যাগ গোছা বাড়ি যা, ব্যাগ গোছা বাড়ি যা। সিজা কিছুই করিস নি? কি কিছুই? আমি যেগুলো পাঠিয়েছি একটাও করিস নি? বই থেকে কি করেছিস? কোনগুলো? এগুলো কি দোষ করলো? তুই স্কুলের এক্সামে গিয়ে দেখবি এইগুলো এসছে। বই থেকে কি কি করেছিস? কোন পার্ট থেকে করেছিস শুনি একটু। হ্যাঁ হ্যালো এর মধ্যে কি কি করেছিস একটা তো বল দেখি। কি করেছিস? কি রিয়াকশন করেছিস? যাবি না শ্রীচক্র বাড়ি? এখানে বসে থেকে লাভ নেই, দেখ আমি তোর ব্যাগ বাইরে বার করে দিতে পারবো না। ব্যাগ গোছা, ব্যাগ গোছা, কৌস্তব ব্যাগ গোছা, দেবাঞ্জনা ব্যাগ গোছা বাড়ি যা, ব্যাগ গোছা বাড়ি যা। এগুলো কি দোষ করলো? কোন ফোনটা আছে গার্জিয়ানের কাছে এখন? 8583। বাড়িতে তাহলে কোনটা আছে? তাহলে বাবাকেই ফোন করি। হ্যালো, হ্যাঁ আপনি সৃজার গার্জিয়ান বলছেন তো? হ্যাঁ আমি ওর কেমিস্ট্রি স্যার বলছি। বলছি আপনার সাথে সেদিন কথা হলো, সৃজা বললো পড়াশোনা করে আসবে, তারপরেও তো আজকে আমি আবার ফোন করতে বাধ্য হচ্ছি ব্যাচের মাঝখান থেকে।
যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম আমি কিছুই করে আসিনি, কিচ্ছু না। তাহলে বাইরে বার করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বাড়ি চলে যাবে আজকে। পড়তে এখন আছে 7টা অবধি পড়া আছে, তাহলে আমি এখন বার করে দিচ্ছি, বাড়ি চলে যাবে আজকে। না, এবং এই জিনিসটা তো রোজই চলছে। ঠিক আছে, তাহলে আমি আজকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, জানিয়ে দিলাম, এখন তাহলে বাড়ি চলে যাবে। যারা যারা করেছেন সবাইকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, চলে যাচ্ছি, যা ব্যাগ গোছা বাড়ি যা। এবার ব্যাগ গোছা, ব্যাগ না গোছা আজকে আর পড়াবো না বাকিদের, বাকিরা সাফার করবো। চঞ্চল, দেখি কি সমস্যা তো জীবনে? হ্যাঁ, মুড ভালো ছিল না? ফোন, ফোন ভালো নেই? ফোন না মন? ফোনটা তোরা বসে আছিস না, আমি বুঝতে পারছি না, যাদের বাড়ি যেতে বলেছি। সেকেন্ড ব্যাচও আছে, তাই করবো, সেম জিনিস, চিন্তা নেই। আরে তোর বাবার ফোনে যে মেসেজগুলো পাঠাই দেখিস পড়াশোনা রিলেটেড? তোর তো ফোন নেই এখন এই মুহূর্তে, ঠিক আছে? তোর কাছে কিছু বলতে পারছি না কারণ তোর ফোন নেই বলে। বাকিটা চলে যা। চন্দ্রমণি কি কি করেছিস যেন বললি? শুধুমাত্র সুধীর সেপ্টেম্বরটা বলেছি, একটা একটা এতগুলোর মধ্যে। চলে যা, বাড়ি চলে যা। কি হলো? ফোন আসছে না? 99030, এটাও তোর কাছে এখন? দুটোই এখানে, দুটোই সিম। বাড়ি গিয়ে 5 মিনিট মতো ছবি পাঠাবি। চলে যা, চলে যা, শ্রীযগ্ন তোরা বাড়ি যা। শ্রীযগ্ন, কৌস্তব, আরশিদ, কি হলো? তোর মা তো ছবি পাঠানো না আমাকে এখনো? হ্যাঁ, বাকিরা কি জন্য দাঁড়িয়েছে এখানে? হ্যালো, হুম, আমি এক্ষুনি ফোন করছি, ঠিক আছে? দেখুন, আমার মোস্ট অফ যেগুলো আগের যেগুলো করেছিলাম সেগুলোর আমার অ্যান্সার লাগছে অলরেডি, যা দেখলাম। ঠিক আছে, আমি দেখে আপনাকে ফোন করছি। বাকিরা যাবি না বাড়িতে? চলে যা, চলে যা, বাকিরা চলে যা, সময় নষ্ট করে লাভ নেই। এগুলো সব আগের আগের সলিউশন যখন করেছিলাম, সব সলিউশনের অ্যান্সার। কিও আরশিদ, বাড়ি যা। কিছুই করিস নি হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেন একটাও করিস, সব সলিউশন। হ্যাঁ, এগুলো একটা হোমওয়ার্ক ছিল না, এগুলো সব আগে আমার ক্লাসে পড়ানো আছে, এগুলো করেছে। ঠিক আছে, এখন চ্যাপ্টার চলছে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেন গুলো করে আসতে বলেছিলাম, কিচ্ছু করেনি, এগুলো সব সলিউশন আগের চ্যাপ্টারে। তো আরশিদকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? যারা যারা করেছেন সবাইকে বার করে দিচ্ছি। চলে যা, বাড়ি চলে যা, বাড়ি চলে যা সবাই। ব্যাগ গোছা, ব্যাগ গোছা, চল। বাকিরা কিন্তু দেরি হয়ে যাচ্ছে। বাকি সৃজা, সৃজগ্ন, আরশিদ, কৌস্তব, দেবাঞ্জনা, বেরিয়ে যা। বেরোতে ইচ্ছা করছে না নাকি? বেরো বেরো, চলে যা, বাড়ি চলে যা। আজকে পরের দিন পড়াশোনা করে আসি। কি বলবো আর? আর কিভাবে উঠতে বলবো? ব্যাগ নে, বাড়ি যা, ব্যাগ নে, বাড়ি যা। সৃজগ্ন, ব্যাগ তোল। সৃজা, দেবাঞ্জনা, আরশিদ,
চল কোনটা চলছিল আমাদের? আদিত্য নাগের বাজার, তাই তো? আদিত্য নাগের বাজারে কোশ্চেন নাম্বার 26-এর এর 1, 26-এর এর 1 দেখ। আচ্ছা এখানে না একটা পেজ এদিক ওদিক আছে। এনিওয়েজ 26-এর এর 1, হুইচ ওয়ান ইজ হ্যাভিং হাইয়ার ডাইপোল মোমেন্ট অ্যান্ড হোয়াই বিটুইন ক্লোরোবেনজিন অ্যান্ড সাইক্লোহেক্সাইল ক্লোরাইড। ঠিক আছে, এইটা ভালো করে দেখবি, একটু বোঝ। ঠিক আছে, বিটুইন ক্লোরোবেনজিন অ্যান্ড সাইক্লোহেক্সাইল ক্লোরাইড হুইচ ওয়ান হ্যাজ হাইয়ার ডাইপোল মোমেন্ট অ্যান্ড হোয়াই। বল। আমি রিজনটা না পাঠিয়ে দেবো, ঠিক আছে, প্রপার রিজনটা পয়েন্ট করে। এই কটা কোশ্চেন আমার পাঠানো বাকি আছে। এটা হচ্ছে দেখ তোর ক্লোরোবেনজিন, আর এটা হচ্ছে তোর সাইক্লোহেক্সাইল ক্লোরাইড। এই গ্রুপটা সাইক্লোহেক্সাইল, এর সাথে লেগে আছে ক্লোরিন, এটা হচ্ছে সাইক্লোহেক্সাইল ক্লোরাইড। ঠিক আছে, তোকে দুজনের ডাইপোল মোমেন্টের কম্পারিজন দিয়েছে। এর অ্যান্সার মনে রাখবি হবে হচ্ছে সাইক্লোহেক্সাইল ক্লোরাইডটা বেশি। এখন কেন বেশি হবে ঠান্ডা মাথায় দেখি। দেখ এক্স্যাক্টলি এখানে কার্বনটা আমার কি হাইব্রিডাইজ বলতে sp3, আর এখানে আমার কার্বনটা হচ্ছে কি বলতে sp2। ওকে ঠিক আছে, ক্লাস 11-এ দেখবি ডাইপোল মোমেন্ট একটা ফর্মুলা পড়েছিলাম। কি ফর্মুলা ছিল বলতো? মিউ ইকুয়ালস টু ই ইন্টু ডি। ঠিক আছে, মিউ ছিল হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ই ক্রস ডি বেসিক্যালি, ই ক্রস ডি, ডি হচ্ছে ডিস্টেন্স দুজনের মাঝখানে। ওকে, এই হচ্ছে আমার ক্লাস 11-এর ফর্মুলা ছিল। এখন দেখ ডিটা কি ছিল বলতো? দুটো সেপারেটেড চার্জের মধ্যে ডিস্টেন্সটা। এটা তো হচ্ছে আমার ভেক্টর। ও তো ভাই না, ওখান তো আমার ভ্যালু ওরকম বার করতে হচ্ছে না, ক্রস প্রোডাক্ট তো, এবার যেভাবে করতাম সেভাবে। ঠিক আছে, ক্রস প্রোডাক্টই তো ছিল, মিউ ইকুয়ালস টু ই ক্রস ডি ছিল না? এই ই ক্রস ডি ছিল। তো যাই হোক চল, এখন দেখ ঠান্ডা মাথায় দেখ, ই মানে কি চার্জ সেপারেশন, আর ডি মানে কি বলতে বেসিক্যালি ডিস্টেন্স। দেখ ক্লোরোবেনজিনে আমার রেজোনেন্সে পার্টিসিপেট করে না লোন পেয়ার, সেই রেজোনেন্সে কেন পার্টিসিপেট করে এটা আমি তো আগের দিন দেখেছিলাম, মনে পড়ে? এই অ্যান্সার দিয়ে সেই আমাকে একটা অ্যান্সারও দিতে হবে যে ক্লোরোবেনজিন কেন আমার লো রেটে এএনএস রিয়াকশন করে। এই কোশ্চেনটাও আছে, এগুলোর অ্যান্সার আমি সব পাঠিয়ে দেবো লিখে। ঠিক আছে, কটা পাঠানো বাকি আছে আমি আশা করছি কালকে রাতের মধ্যে পাঠিয়ে দেবো। ওকে, তো দেখ বেসিক্যালি যেহেতু আমার ক্লোরোবেনজিন রেজোনেন্সে পার্টিসিপেট করে, রেজোনেন্সে পার্টিসিপেট করার ফলে কী হবে বলতো? এই বন্ডটা দেখ আমার ডাবল বন্ড ক্যারেক্টারের উপর ডেভেলপ করে, ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করে। ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করলো মানে কি বলতো বেসিক্যালি ভাই, এদের বন্ড লেংথ কমে গেল। অবভিয়াসলি বন্ড লেংথ যদি কমে যায় তার মানে দেখ এখানে ডিস্টেন্স ফ্যাক্টরটা আমার কমে যাবে, বুঝতে পেরেছিস? ডিস্টেন্স ফ্যাক্টর কমে যাবে, বোঝা গেছে? তো ডিস্টেন্স ফ্যাক্টর যদি আমার কমে যায় তার মানে কী হলো বলতে ডাইপোল মোমেন্টের ভ্যালু কমে গেল, বুঝতে পেরেছিস? আর সাইক্লোহেক্সাইল ক্লোরাইডে তো এইসব কিছু নেই, এখানে সিঙ্গেল বন্ড আছে। ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ, কার্বন আমার হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ। ঠিক আছে, বোঝা গেছে? এই রিজনটা বুঝতে পেরেছিস? সবার ক্লিয়ার? আরেকটা ফ্যাক্টর আছে, হ্যাঁ এইভাবে লিখলে হবে। আরেকটা ফ্যাক্টর আছে, দেখ কী ফ্যাক্টর? সেকেন্ড ফ্যাক্টরটা দেখ, এটা বুঝেছিস তো সবাই? তাহলে আমার ফার্স্ট ফ্যাক্টর কী হলো বলতে, এখানে আমার ভাই ডি বেশি, এখানে আমার ডি বেশি, এখানে ডি কম, ওই জন্য আমার কী হলো ভাই এর মিউ এর ভ্যালু বেশি হলো। এটা বোঝা গেছে? সেকেন্ড ফ্যাক্টরটা আবার একটু দেখি। দেখ দেখ ই মানে কি আমার, কি বলছিস? হ্যাঁ এটা পাঠিয়ে দেবো, ঠিক আছে, তুই ওর ব্যাপারটা আপাতত বুঝে নে। ই মানে কি? ই মানে হচ্ছে এই দেখ এই যে চার্জ সেপারেশনটা যেটা হচ্ছে, চার্জ সেপারেশন হচ্ছে। দেখ এবারে কোথায় চার্জ সেপারেশন বেশি কোথায় কম একটু দেখি। এইখানে আমার যখন sp3 হাইব্রিডাইজড কার্বন, আর এখানে ছিল কি বলতো sp2 হাইব্রিডাইজড কার্বন, তাই না? একটাই আমার আছে sp3, একটাই আছে sp2। তুই দেখ আমার বেসিক্যালি কী হয় ভাই, sp3 কার্বন দুখানা কেসেই তো আমার ক্লোরিন টানবে না, ক্লোরিনের মাথায় হালকা মাইনাস, ক্লোরিনের মাথায় হালকা মাইনাস, এটা তো আমার হবেই CCl1 পোলারিটির জন্য। দেখ আমার এখানে কার্বন হচ্ছে sp3 হাইব্রিডাইজড, এখানে হচ্ছে কার্বন sp2 হাইব্রিডাইজড। sp3 হাইব্রিডাইজড নাকি sp2 হাইব্রিডাইজড, কোন কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় বলতো? sp2 ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই না? সে ক্লাস 11-এ পড়েছিলাম পার্সেন্টেজ এস ক্যারেক্টার যত বেশি হয় ইলেকট্রোনেগেটিভিটি আমার তত বেশি হয়। তার মানে আমার কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার কী হয় বলতো, যদি আমার কোনো কার্বন sp হাইব্রিডাইজড হয় ওর ইলেকট্রোনেগেটিভিটি হবে সবচেয়ে বেশি। কেন? কারণ দেখ sp-র মধ্যে s আছে 50%, p আছে বাকি 50%, তাহলে sp গ্রেটার দ্যান sp2 গ্রেটার দ্যান sp3, এই হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার, বোঝা গেল? তার মানে দেখ এইখানে যে কার্বনটা আছে এ তো ভাই আমার একটু ইলেকট্রোনেগেটিভ এর থেকে বেশি। তার মানে এখানে ক্লোরিন দেখ আমার যে অ্যামাউন্টে চার্জ টেনে নিতে পারবে কার্বনের থেকে, এখানে কিন্তু আমার ক্লোরিন ওই অ্যামাউন্টের চার্জ টানতে পারবে না। তার কারণ কি হলো? তার কারণ ভাই এই কার্বন তো ইলেকট্রোনেগেটিভ একটু বেশি, ও তো আমার দিতে চাইবে না অত সহজে, বোঝা গেল? যদি দিতে না চায় তার মানে আমার কী হবে বলতো ভাই, ই এর ভ্যালুটা আমার এই কেসে কম হয়ে গেল, কারণ ও তো দিচ্ছে না। এখানে তো আমার যেভাবে দেবে এখানে তো ওরকম দিতে পারবে না। তাহলে দেখ এখানে এই কেসে ই এর ভ্যালুও কম, আবার ডিস্টেন্সও কম, তার মানে ই ইন্টু ডি দুখানাই কম, তাহলে ডাইপোল মোমেন্ট এখানে কম হবে। এখানে দিচ্ছেও বেশি মানে ই এর ভ্যালুও বেশি, আবার ডি এর ভ্যালু তো অলরেডি বেশি সিঙ্গেল ওয়ান বলে, তাহলে এখানে মিউ এর ভ্যালু বেশি, তার মানে এখানে ডাইপোল মোমেন্ট আমার সাইক্লোহেক্সাইল ক্লোরাইডের বেশি, বোঝা গেল? এটা এমসিকিউ এর মধ্যে আছে, এক্সপ্লেনেশন আছে, বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার আছে?
ক্লিয়ার? এটা এক্সপ্রেশন আমি পাঠিয়ে দেবো দুখানা ফ্যাক্টর দিই। বল এটা ডিস্টিংশন আওয়ার করতে বলেছে কার? কেমিক্যাল টেস্টে। কোনটা? আসছি সেটা, এটা আসছি, এটা হয়ে গেছে সবার, এটা হয়ে গেছে, বুঝতে পেরেছিস? নেক্সট কোশ্চেন যেটা বলছে দেখ, হাউ বোথ ক্যান বি ডিস্টিংগুইশ বাই কেমিক্যাল টেস্ট। ঠান্ডা মাথায় দেখি কীভাবে করবো। দেখ আমি সিম্পলি একটা টেস্ট যেটা দিয়ে ছোটোবেলা থেকেই পড়ি সেটা দিয়েই করবো। না না দেখ, Br2CCl4 তো বেনজিনে গিয়ে তো Br2 লাগবে না, না আমার তো একটা ব্রোমোনিয়াম আয়ন বানাতে হবে তার জন্য, তাই না? কীভাবে করবো? বেসিক্যালি ঠান্ডা মাথায় দেখ, সাপোজ আমি সাইক্লোহেক্সাইল ক্লোরাইড থেকে যদি Cl- বার করে নিই তাহলে আমি এখানে কার্বোকাটান পাবো, আর এখান থেকে যদি Cl- বার করে নিই তাহলেও এখানে একটা কার্বোকাটানই পাওয়ার কথা। তাহলে এবারে দেখ আমি দুখানা কন্টেনারের মধ্যে কী দিচ্ছি বলতে, আগের অ্যান্সার বুঝেছিস তো? আগেরটার বোঝা গেছে অ্যান্সার। সেকেন্ডটা হচ্ছে আমি দেখ তোকে দেখাচ্ছি, বেসিক্যালি আমি ধর এটা রিয়েজেন্ট, তো চেনা জানা রিয়েজেন্ট একদম। এইটা ছিল হচ্ছে তোর সাইক্লোহেক্সাইল ক্লোরাইড, আর এটা হচ্ছে আমার তোর বেনজাইল ক্লোরাইড, সরি ক্লোরোবেনজিন। আমি সিম্পলি দিচ্ছি কি বলতে, এর মধ্যে AgNO3 সিলভার নাইট্রেট। আচ্ছা সিলভার নাইট্রেট আমি তুই যদি দিই তাহলে আমার AgCl এর প্রেসিপিটেট কোথায় পড়ে? যেখান থেকে আমি Cl- আয়ন পাবো সেখান থেকে AgCl এর প্রেসিপিটেট পাবো। AgCl এর প্রেসিপিটেট আবার হোয়াইট কালারে হয়। দেখ ভালো করে দেখা, এখান থেকে যদি আমি Cl- পাই তাহলে আমার বাকি পার্টটা নিশ্চয়ই কার্বোকাটান হবে। তাহলে সেটা আমি তখন কোন কার্বোকাটান পাবো? দেখ এইটা সাইক্লোহেক্সাইল কার্বোকাটান, বেসিক্যালি এটা পাবো। পাবো তো? এটা কত ডিগ্রি কার্বোকাটান? দেখ 2 ডিগ্রি, 2 ডিগ্রি কার্বোকাটান। যে কার্বনের মাথায় প্লাস আছে দুখানা কার্বনের সাথে লেগেছে 2 ডিগ্রি। আর দেখ এখানে যদি আমি করি তাহলে ক্লোরিন আমার যদি বার করে দিই তখন আমি পাবো দেখ এই কার্বোকাটানটা, ফিনাইল কার্বোকাটান, কিন্তু স্টেবল নয়। তার মানে কোনোদিনও ক্লোরোবেনজিন থেকে কোনোদিনও ক্লোরিন বেরোবে না। তো ক্লোরোবেনজিন থেকে যদি ক্লোরিন না বেরোয় তার মানে ক্লোরোবেনজিন থেকে কোনোদিন এই কার্বোকাটান আমি পাবোই না, বুঝলি? তার মানে কি বুঝলাম? রিয়েজেন্ট যদি আমি AgNO3 দিই, এই কেসে আমি AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাবো, বোঝা গেল? AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাবো। কেন পাবো? কারণ ভাই এখান থেকে আমি স্টেবল কার্বোকাটান পেয়ে যাবো, Cl- বেরিয়ে যেতে পারবে। কিন্তু এই কেসে কী হবে? এসব কিছু হবে না, বোঝা গেল? বুঝতে পেরেছিস? তাহলে এটা একটু মাথায় রাখিস, Cl আর ক্লোরোবেনজিনের মধ্যে কীভাবে করলাম। আরও অনেকভাবে করা যায়। এটা হচ্ছে সবার ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা কী বলেছে বুঝতে পেরেছি? এটা কীভাবে করলাম, AgNO3, এইগুলো কিন্তু সব স্কুলেই দেবে। পরের কোশ্চেনটা বলেছে, পরেরটা দেখ, উইথ দ্য মলিকুলার ফর্মুলা C4H9Br হুইচ আইসোমার ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে আমাকে ছবি আঁকতে হবে, এঁকেছিস ছবি? C4H9Br এই ফর্মুলা দিয়ে কোন স্ট্রাকচার হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ। পরের কোশ্চেন কী বলছে, C4H9Br দিয়ে কোন স্ট্রাকচার হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ। তার মানে আমি অলরেডি বুঝতে পারছি, দেখ যে স্ট্রাকচারটা পাবো সেখানে আমার কাইরাল কার্বন থাকতে হবে, এটা তো আমি বুঝলাম। আমি ব্যাক ক্যালকুলেশন করছি, দেখ আমার বলেছে কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আমি কোনো ছবি টবি আঁকছি না, 5-6টা ছবি কোনো মধ্যে আমি বার করবো না, আমি একটা ছবি আঁকবো, ওটা থেকেই বেরিয়ে যাবে। কীভাবে বার করবো দেখ, ঠান্ডা মাথায় ভাব। তোকে বলেছে C4H9Br, তাহলে কার্বন একটা হলে আমি বুঝতে পারছি কি ভাই, কার্বনের 4টে হাতে 4জন আলাদা আলাদা লেগে থাকবে, এটা তো বুঝতে পেরেছি, বোঝা গেছে? তাহলে চলো আমি একখানাতে ব্রোমিন লাগালাম, ক্লিয়ার? এই মুহূর্তে দেখ C4, এদিকে তাকা কীভাবে অ্যান্সারটা অ্যাপ্রোচ করছি। C4H9Br এর মধ্যে আমার Br ইউজ করা হয়ে গেছে, একখানা কার্বন ইউজ করা হয়ে গেছে। তোরাতে কী পড়ে আছে? 3টে কার্বন এখনও পড়ে আছে, পড়ে আছে 3টে কার্বন। তুই যদি 3টে কার্বন লাগিয়ে দিস তাহলে এটা আর কাইরাল হবে না, এটা হবে না তো সিম্পলি। তাহলে এটা আমার করা যাবে না, কি 3টে হাতে 3টে কার্বন লাগানো যাবে না, বোঝা গেল? বুঝতে পেরেছিস কীভাবে করছি? সেকেন্ড অপশন আমার কী হতে পারে, তাহলে 3টেতে 3টে লাগাতে পারবো না, দুটোই তাহলে আমার 3টে লাগাতে হবে। দুটোই 3টে কীভাবে লাগাবো? একটাতে একটা লাগাবো, আরেকটাতে দুটো লাগাবো, তাহলেই তো আমার হবে। দুটো হাতে 3টে কার্বন লাগাবো কী হবে, একখানাতে একটা লাগাবো, আরেকটা দুটো লাগাবো, লাগালাম, তাহলে আমার 4টে কার্বন ইউজ হয়ে গেছে, বুঝেছিস? হাইড্রোজেন 9টা দিয়ে দে, হাইড্রোজেন দেখ মিলে যাবে 9টা, 3 এখানে কটা হবে 3টে, 6টা হলো, এখানে কটা হলো 2টো, এখানেও একটা হাইড্রোজেন, বুঝতে পারছিস? দেখ 3 3 6 2 8 আর 9, এই হচ্ছে আমার স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার কাইরাল কার্বন, এটা হচ্ছে আমার স্ট্রাকচার, এটা হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলার স্ট্রাকচার, বুঝতে পারলি? ক্লিয়ার? বুঝেছিস বিনয়? নেক্সট কোশ্চেন, তারপরে একটা কোনটা আছে বলতো? তারপরে আছে, আচ্ছা দেখ তার ঠিক পরেটা 27-এর A গ্রিগনার রিয়েজেন্টের কোশ্চেন, দেখ বলছে না, কনসিডারিং R = ইথাইল গ্রুপ শো দ্য মেকানিজম অফ অ্যাডিশন অফ গ্রিগনার রিয়েজেন্ট অফ ফর্মালডিহাইড টু ফর্ম দ্য প্রোডাক্ট। এখানে কিন্তু H3O+ বলেনি আর, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওটাই হবে। কীভাবে করলাম কোশ্চেন বুঝেছিস? 27-এর A কনসিডারিং R = ইথাইল গ্রুপ শো দ্য মেকানিজম অফ অ্যাডিশন অফ গ্রিগনার রিয়েজেন্ট টু ফর্মালডিহাইড টু ফর্ম দ্য প্রোডাক্ট। তার মানে কি বলতো ভাই? হ্যাঁ না ওটা আর করবো না, ওটা তো বলেনি কোশ্চেনের মধ্যে, তাই না? C2H5, আচ্ছা এখন অ্যান্সারটা লিখবো কীভাবে? C2H5 MgBr দিয়ে
না C2H5 MgI দিয়ে, না C2H5 MgCl দিয়ে? যে কোনো HCl সবচেয়ে বেটার ভাই C2H5 MgX লিখবো, বিতর্ক থেকে দূরে থাকার জন্য। তো কথা বলেনি কোন গ্রিগনার্ড রিয়েজেন্টটা, না আমি C2H5 MgX লিখবো, বুঝলি? আর MgX মানেই তো আমার গ্রিগনার্ড, তাহলে আমি কী লিখবো বা দেখ এদিকে C2H5 MgX। তোকে কিন্তু মেকানিজম দেখাতে বলেছে এটা, তো মেকানিজম তো ওই একটা স্টেপেরই মেকানিজম। C2H5 MgX মানে কার মাথায় মাইনাস আছে? অবভিয়াসলি C2H5 এর মাথায় মাইনাসটা আছে। এ আমার গিয়ে কোথায় অ্যাটাক করবে? ফর্ম্যালডিহাইডে তার কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে, তাহলে ভাই এর মধ্যে গিয়ে আমার অ্যাটাক করবে, মনে আছে? সে অক্সিজেন টেনে নেবে, এই তো খেলা হতো। তোকে এখানে H3+ এর খেলা খেলতে পারলি, মানে প্লাস মাইনাসের খেলা তো এখানে খেলতে হবে না। তাই এখান থেকে এই প্রোডাক্টটা কী পাবো বলতো ভাই? দেখ HCH অক্সিজেন আমার টেনে নিয়েছে, মানে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ, এখানে ম্যাগনেসিয়ামের মাথায় +2, আর এখানে X, আর কার্বনে গিয়ে কে লাগলো ভাই? C2H5। তোকে কি বলেছিলাম, এখানে প্লাস মাইনাস এখনো দরকার নেই, নাম্বার পাবি, বোঝা গেল? কার্বন আয়ন হিসেবেই থাকে যখন C2H5 MgX থাকে। হ্যাঁ কার্বন আয়ন হিসেবে থাকে, তো কারণ ওটা আমার কার্বন আর ম্যাগনেসিয়ামের মাঝখানে আয়নিক বন্ড। আয়নিক বন্ড আছে, পোলার বন্ড আছে। এই কোশ্চেনটাও দেখবি লাস্ট ইয়ারের সিবিএসসির মডেল কোশ্চেন পেপারে ছিল এই কোশ্চেনটা, কার্বন আর ম্যাগনেসিয়ামের বন্ডটা কী টাইপের বন্ডটা। কোনো একটা স্কুলেও আমি দেখেছি মোস্ট প্রবাবলি দিয়েছিল, অ্যানিবেস আনতে মোস্ট প্রবাবলি, বা সুধীর মেমোরিয়ালে হয়তো হবে ফাইনাল, ঠিক আছে? আচ্ছা এটা ক্লিয়ার? আর কি আছে ডাউট এখান থেকে? আর কিছু আছে? এটা কোনটা চলছিল? আদিত্য নাগের বাজার তো? আচ্ছা এরপরে কার কি আছে? 26-26 বি। আচ্ছা না হলে আমি চলে যাচ্ছি ডাইরেক্ট, আমার যেগুলো মনে হচ্ছে একটু অন্য টাইপের চলে যায়। অ্যানিবেসান্থ জুলাই বার কর, অ্যানিবেসান্থ জুলাই, অ্যানিবেসান্থ জুলাই। অলরেডি অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে, অ্যানিবেসান্থ জুলাই বার করেছিস? জুলাইয়ের মধ্যে কোশ্চেন নাম্বার 5 দেখ, ফার্স্ট পেজেই আছে। হোয়াট ইজ 3-bromopropene কমন নেম? 3-bromopropene কমন নেম কোনটা হবে বলতো? অ্যালাইল ব্রোমাইড, এক্স্যাক্টলি অ্যালাইল ব্রোমাইড। 3-bromopropene ছবি আঁকবি, দেখবি অ্যালাইল গ্রুপের সাথে আমার ব্রোমিনটা লেগে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার 3-bromopropene স্ট্রাকচার। কোশ্চেন নাম্বার 5-3 কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং। কোন 5-3? সেকশন সি এর 5-3। হাউ দ্য ফলোয়িং কনভার্সনস ক্যান বি ক্যারিড আউট? কনভার্ট ক্লোরোবেনজিন টু প্যারানাইট্রোফেনল করতো, করেছিস? ক্লোরোবেনজিন টু প্যারানাইট্রোফেনল কীভাবে করেছিস? ক্লোরোবেনজিন থেকে ফার্স্টে ফেনল বানিয়েছিস, তারপরে আচ্ছা এইখানে না, এখানে দেখ এর সাথে আমার অর্থ প্রোডাক্টটাও ফর্ম হবে না, আর অর্থটাই কিন্তু মেজর হয় তার কারণ হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য, ঠিক আছে? অ্যানিমেশন জুলাই 5-3 নাম্বার কোশ্চেন। তুই এটা করেছিস, হয়তো পরীক্ষায় কাটবে না কিন্তু কাটতেও পারে। কেন ওটা টেকনিক্যালি ভুল? তার কারণ ভাই তুই যে প্রোডাক্টটা বানিয়েছিস না, আমি মাইনর প্রোডাক্ট পাই এবং খুবই অ্যামাউন্ট কম হয়, বরঞ্চ অর্থটার অ্যামাউন্ট আমার বেশি হয়। তার কারণ কি, অর্থটা হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য এটা ভালো মতন স্টেবল। এটা আমি যদি ফেনলে বললে বুঝতে পারবো। আচ্ছা দেখ ও কি করেছে, বা তুই কি করছিস, করেছিস? নাইট্রেশন করলাম, তারপর ডাউস প্রসেস করে নিয়ে। আচ্ছা দেখ ওইটা হবে হচ্ছে টেকনিক। দেখ আমাকে বলেছে ক্লোরোবেনজিন থেকে আমি বানাচ্ছি কি ভাই? প্যারানাইট্রোফেনল, তাই না? প্যারানাইট্রোফেনল, তাই না? এটা বানাতে বলেছে। দেখ বেসিক্যালি তুই যদি ভাবিস যে আমি এখান থেকে ফার্স্টে এটা বানাবো, ক্লোরোবেনজিন থেকে ফেনল বানালাম, কীভাবে বানায়? ডাউস প্রসেস করে। রিয়েজেন্ট আমার কী ছিল? NaOH, কত 350 ডিগ্রি সেন্টিগ্রেড, 380 AM আর HCl। আমার এটা হবে OH ইলেকট্রন ডোনেট করে রিংয়ের মধ্যে, তার মানে অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ হবে। এর মধ্যে আমি নাইট্রেশন করে দেবো, নাইট্রেশনের রিয়েজেন্ট কী ছিল? HNO3H2SO4। আমার প্রোডাক্ট কী হবে ভাই? প্যারায় ঢুকবে, অর্থে ঢুকবে। প্যারাটা কিন্তু আর মেজর হবে না এখানে, অর্থটা কিন্তু এখানে মেজর হবে। কেন? কারণ হাইড্রোজেন বন্ডিং থাকবে। এটা ক্লাস 11-এর কোশ্চেন। অর্থ নাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলের মধ্যে কার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বেশি হয়, ঠিক আছে? এনিওয়েজ কী হবে বলতো এখানে, তার মানে আমি যদি এর মধ্যে আবার নাইট্রেশন করি, এই অ্যান্সারটা অ্যাকচুয়ালি ভুল, কারণ এটা আমার মাইনর প্রোডাক্ট, অ্যামাউন্ট খুবই কম পাবো, তাহলে এইভাবে করা যাবে না, এইভাবে আমি করতে পারলাম না, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে? তাহলে আমার প্যারার সাথে প্যারাটা বরং আমার মাইনর হবে, মেজর হবে কিন্তু তখন অর্থটা, তাহলে অ্যাকচুয়ালি এর মধ্যে দিলে আমি এই প্রোডাক্টটা মেজর পাবো, এটা কিন্তু আমি পাবো না, বুঝলি? কোনটা? কারণ এখানে হচ্ছে হাইড্রোজেন বন্ডিং আছে। কীভাবে হাইড্রোজেন বন্ডিং আছে? তুই ছবিটা খুলে আঁকিস, OH আর NO2, এইটা হচ্ছে আমার NO2 স্ট্রাকচার, এটা এখানে হাইড্রোজেন বন্ডিং আছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ওকে, এটা যখন অ্যালকোহল ফেনল দিতে পারবো তখন দেখতে পাবো, বুঝতে পারছিস? দেখ OH, H এর সাথে O- আমার হাইড্রোজেন বন্ডিং আছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ক্লিয়ার?
তাহলে এখন করবো কীভাবে, উল্টো করি। দেখ তুই ভাব, আমি ক্লোরোবেনজিনের মধ্যে যদি নাইট্রেশন করি তাহলে কোথায় কে লাগবে, প্যারাতে নাইট্রো লাগবে, অর্থে নাইট্রো লাগবে, মেজরটা কোনটা হবে, প্যারাটাই আমার মেজর হবে, তাই না? তাহলে চলো আমি ক্লোরোবেনজিনের মধ্যে নাইট্রেশনটা করলাম, এ তো পারবো করতে, একই রিয়েজেন্ট, কী রিয়েজেন্ট, HNO3 আর H2SO4, ঠিক আছে? প্রোডাক্ট আমার কী হলো, ক্লোরোর রেসপেক্টে প্যারায় লাগলো হচ্ছে NO2। দেখ আমি আরও ভালো সিচুয়েশান বানিয়ে ফেলেছি, আমার অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করার জন্য সিচুয়েশান আরও বেটার হয়েছে। কেন? কারণ মনে পড়ে আমার সেই অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করার জন্য ভালো যাতে হয় সিস্টেমের মধ্যে কী করতে হতো বলতো, লিভিং গ্রুপের রেসপেক্টে অর্থ অথবা প্যারা অথবা অর্থ প্যারা দুটো দিয়ে কোনো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগাতে হতো, আগের ক্লাসে পড়েছিলাম, তাই না? দেখবি নাইট্রোকে আমি তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে লাগিয়েছিলাম, একটা অর্ডার দেখেছিলাম ANS এর। দেখ ক্লোরোবেনজিনে আমার যে রেটে ফেনল ঢুকবে মানে OH মাইনাস ঢুকবে, এই মলিকুলে কিন্তু OH মাইনাস আরও ফাস্টার ঢুকবে। কেন? আমি লিভিং গ্রুপের রেসপেক্টে দেখ প্যারাতে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগিয়ে দিয়েছি। এই মলিকুলে দেখ এখানে আমি কী করেছি, ক্লোরোবেনজিনের রেসপেক্টে প্যারাতে একটা নাইট্রো লাগিয়েছি, তার মানে ইলেকট্রন টানবে বেশি, তার মানে OH মাইনাস এখানে আরও ইজিলি সাবস্টিটিউট করবে, ঠিক আছে? তার মানে এর মধ্যে আমাকে ডাউস প্রসেসের রিয়েজেন্টটা দিতে হবে না, ডাউস প্রসেসেতে কম টেম্পারেচার প্রেসারেই খেলা হয়ে যাবে, 150 ডিগ্রি সেন্টিগ্রেডে খেলা হয়ে যাবে। এবার টেম্পারেচারটা কোথায়, এনসিআরটি বার কর, এনসিআরটির মধ্যে লেখা আছে, এনসিআরটিতে যেহেতু আছে ওই জন্যই মনে রাখছি স্পেসিফিক্যালি। কোথায় আছে তুই বার কর, এনসিআরটিতে দেখ হ্যালো অ্যারিনের রিয়াকশন বার কর, হ্যালো অ্যারিনের রিয়াকশন, রিয়াকশনস অফ হ্যালো অ্যারিন। যার কাছে এনসিআরটি নেই ভয়ের কিছু নেই, তুই চাইলে বাড়িতে PDF ডাউনলোড করে নিতে পারিস, এনসিআরটির ওয়েবসাইটে আছে, কিন্তু একটু করিস, ঠিক আছে? ফোন টোনগুলোকে ভালো কাজে ইউজ কর। কোথায় আছে দেখ, এই যে ভাই গ্রিগনার্ডের ছবি, কালকে গ্রুপে পাঠিয়েছিলাম না গ্রিগনার্ডের ছবি, ভিক্টর গ্রিগনার্ড, এখানে গ্রিগনার্ডের ছবিটা দেখ, তার নিচে দেখা যাচ্ছে 10.6.2 রিয়াকশন অফ হ্যালো অ্যারিনস, রিয়াকশন অফ হ্যালো অ্যারিনস। তার মধ্যে দেখ ফার্স্টে ওই ভাই রেজোনেটিং স্ট্রাকচার, তারপরে sp3 হাইব্রিডাইজড sp3 হাইব্রিডাইজ লেখা আছে, sp3 sp2, তারপরে দেখো রিপ্লেসমেন্ট বাই হাইড্রক্সিল গ্রুপ আছে না, দেখতে পাচ্ছিস ভাই, তারপর রিপ্লেসমেন্ট বাই হাইড্রক্সিল গ্রুপ। তার মধ্যে 1 নাম্বারটা দেখ ডাউস প্রসেস, 1 নাম্বারটা ডাউস প্রসেস। 2 নাম্বারটা দেখ যেটা বেসিক্যালি আছে CL এর রেসপেক্টে দেখ প্যারায় নাইট্রো লাগিয়েছে না, দেখ এখন দেখেছিস কম